কাশ্মীর সীমান্তে যুদ্ধে জড়ালো ভারত ও পাকিস্তান। গর্জে উঠেছে বন্দুকের নল। 24 এপ্রিল রাতের অন্ধকারে আচমকা গোলাগুলি ভারত পাকিস্তান সেনাদের মধ্যে। উত্তেজনায় কাঁপছে পুরো এলাকা। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার বরাবর পাকিস্তানি সেনারা গুলি ছুড়ে শুরু করে উত্তেজনার এই নতুন অধ্যায়। পাল্টা জবাব দেয় ভারতীয় বাহিনীও। এত সবের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন, যুদ্ধ কি শুরু হয়ে গেল? আর যদি হয় তাহলে কে এগিয়ে? দুই দেশেই পরমাণু শক্তিধর। ভারতের কাছে রয়েছে 160টিরও বেশি ওয়ারহেড, আর পাকিস্তানের কাছে রয়েছে আনুমানিক 165টি। কিন্তু পার্থক্য হলো পাকিস্তান ফার্স্ট ইউজ নীতিতে বিশ্বাস করে, আর ভারত নো ফার্স্ট ইউজে। মানে যুদ্ধ শুরু হলে কে আগে বোতাম টিপে তা নিয়ে আশঙ্কা গভীর। ভারতের জনসংখ্যা 140 কোটি, পাকিস্তান 24 কোটি। ভারত সেনা মোতায়েনের জন্য প্রস্তুত 6.5 কোটি, পাকিস্তান 1 কোটি। ভারতের সক্রিয় সামরিক বাহিনীর সদস্য 14 লাখ, পাকিস্তানের 6 লাখ। রিজার্ভ ও আধা সামরিক বাহিনীতে ভারত অনেক এগিয়ে। ভারতের 2229টি বিমান রয়েছে, পাকিস্তানের 1470টি বিমান। ভারতের 130টির বেশি জাহাজ, 2টি বিমানবাহী রণতরী, 18টি সাবমেরিন আছে, আর পাকিস্তানের 75টির বেশি জাহাজ, 13টি সাবমেরিন থাকলেও বিমানবাহী রণতরী নেই। মিসাইল সিস্টেম ও ট্যাঙ্ক আছে ভারতের কাছে 90টি, আর পাকিস্তানের আছে আল খালিদ ট্যাঙ্ক। চীনা প্রযুক্তির রকেট ও ড্রোন সিস্টেম। যুদ্ধ বাতলে ধ্বংস অনিবার্য। দুই দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় ভয়ঙ্কর রকম শক্তিশালী, কিন্তু যুদ্ধ মানেই মৃত্যু, ধ্বংস আর অন্ধকার ভবিষ্যৎ। তাই বিশ্ব তাকিয়ে এই উত্তেজনা শেষমেশ থামবে কূটনীতিতে, নাকি ইতিহাস লেখা হবে আর একটি রক্তাক্ত অধ্যায়? আপনার কি মনে হয় যুদ্ধ হলে কে জিতবে, মানবতা নাকি পরমাণু?